আজকে আমি নবম দশম শ্রেণীর ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো আজকে 2 নম্বর রুল নিয়ে আলোচনা করব। তো মাত্র 3টা রুলের মাধ্যমে আমি ডিগ্রি কমপ্লিট করব। তো আজকে তার ধারাবাহিক অনুসারে 2 নম্বর রুল, 1 নম্বর রুলের উপরে 3টা ভিডিও হয়েছে, আজকে 2 নম্বর রুল। তো দেখো রুলটা হলো এভাবে, দেখো পজিটিভ। তো ভেরি ফিউ প্লাস কি সুপারলেটিভ বা দেন মোস্ট আদারের পরের অংশ, তারপরে কি ভার্বের প্লুরাল ফর্ম, সো বা এস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তো এই রুলে থাকলে তখন তুমি যদি কম্পারেটিভ করো তখন কিভাবে করতে হবে, প্রথম সাবজেক্ট বসাতে হবে, তারপর কি ভার্বের অ্যাডজেক্টিভের কি প্রথমে হচ্ছে ভার্ব, তারপর কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে কি দেন মোস্ট আদার, তারপরে কি সেন্টেন্সের বাকি অংশ। এরপর সুপারলেটিভ হবে কি সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর কি অন অফ দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম, সেন্টেন্সের বাকি অংশ। তো দেখো এখানে একটি আছে, যেমন একটি সেন্টেন্স আছে, এখানে বলা হয়েছে কি নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল সোর্স অফ নলেজ, মানে জ্ঞানের উৎস, সবচেয়ে একটা কি বড় একটা জ্ঞানের উৎস হলো কি নিউজপেপার। তো এটাকে কি বলছে, পজিটিভ ডিগ্রি করতে বলছে। তো এখন দেখো তার মানে কি, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি করতে বলছে, অবশ্যই পজিটিভ ডিগ্রি নাই, আমাদের পজিটিভ ডিগ্রি কি করতে হবে। তো ডিগ্রি তো 3 প্রকার, একটা হচ্ছে কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেহেতু বলা হয়েছে এখানে কি পজিটিভ করতে, তার মানে পজিটিভ নাই, বাকি দুইটা আছে, অর্থাৎ কম্পারেটিভ নাইলে কি সুপারলেটিভ। তো এখন দেখো কোনটা আছে, যেহেতু এখানে কি আছে অন অফ দা, তার মানে এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমার কর্তব্য কিতে পজিটিভে। এখন পজিটিভের রুলসও জানতে হবে, পজিটিভের রুলও জানতে হবে, আর কি সুপারলেটিভের রুলও জানতে হবে। তো এখন দেখো যেহেতু এখানে পজিটিভ, যেহেতু কি পজিটিভ করতে বলছে, আর আছে কিতে সুপারলেটিভে। দেখো এখানে বলছি কি পজিটিভ করতে বলছে, তার মানে নিশ্চিত এই সেন্টেন্সটা পজিটিভ নাই, তোমার পজিটিভ করতে হবে। আছে কম্পারেটিভ অথবা কি কম্পারেটিভ অথবা কি সুপারলেটিভ। এরপর কম্পারেটিভ না সুপারলেটিভ কিভাবে বুঝবা, যদি দেখো এখানে কি আছে অ্যাডজেক্টিভের পিছনে ভার্ব, তারপর আবার দেখি কি এই যে অ্যাডজেক্টিভ আছে, এই যে ইউজফুল, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পেছনে আর কি ভার্বের পরে এই জায়গায় যদি দেখো তুমি কি আছে দা আছে বা অন অফ দা, তাহলে কি সুপারলেটিভ। আর যদি এখানে দেখো ধরো এখানে আছে কি শুরুতে নো আদার আছে, শুরুতে কি হ্যাঁ নো আদার, শুরুতে নো আদার বা ভেরি ফিউ, তাহলে কি পজিটিভ। এবার বুঝতে হবে। এরপর 1 নম্বর রুল 2 নম্বর রুল কিভাবে বুঝবা, হ্যাঁ নো আদার এটা হচ্ছে কি 1 নম্বর রুল, ঠিক আছে, আর ভেরি ফিউ হইলে কি 2 নম্বর রুল। আবার সুপারলেটিভের অবস্থা যদি দেখো কি শুধু দাও তাহলে 1 নম্বর রুল, আর যদি অন অফ দা 2 নম্বর রুল, ঠিক আছে। আবার যদি দেখো দেন এনি আদার বা দেন অল আদার হলে কি 1 নম্বর রুল, আর যদি দেন মোস্ট আদার তাহলে কি 2 নম্বর রুল। এবার বুঝতে হবে। আর 1 নম্বর রুল যেহেতু এখানে বলছে কি পজিটিভ করতে বলছে, এখন যেহেতু এটা 1 নম্বর রুলের পজিটিভ করা লাগবে, আর আছে কি 2 নম্বর রুল পজিটিভ করতে হবে। এখানে পজিটিভ করতে বলছে, কিন্তু এখানে আছে কি অন অফ দা, এখন এটা সুপারলেটিভ আছে, আমার পজিটিভ করতে হবে। এখন তুমি যদি এই পজিটিভটা 1 নম্বর রুল অনুসারে করো তাহলে তো হবে না, হবে না, এই 2 নম্বর রুল অনুসারে করতে হবে, ঠিক আছে। এজন্যই আগে 1 নম্বর রুল নিয়ে আলোচনা করছি। যেহেতু আমি বলছি 2015 সাল থেকে এই পর্যন্ত, এই বর্তমান পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে 3টে রুলের মাধ্যমে সমাধান করা যায়, ঠিক না। তাহলে 3টে রুলের প্রথম রুল কি আছে, আজকে কি 2য় নম্বর রুল। তো এখন দেখো তার মানে কি করতে হবে, এখানে আছে কি অন অফ দা, এর মানে 2 নম্বর রুলের সুপারলেটিভ করতে হবে পজিটিভ, তাহলে 2 নম্বর রুলে পজিটিভ করতে হবে। তাহলে 2 নম্বর রুলে আছে কিতে সুপারলেটিভে আছে, করতে হবে কি পজিটিভ। তাহলে পজিটিভে প্রথমে কি বসাইতে হবে ভেরি ফিউ, প্রথম কি ভেরি ফিউ, তাহলে প্রথম লাগবে ভেরি ফিউ, ঠিক আছে। প্রথম কি লিখতে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর কি, এরপর এসে লেখা কি দেখো সুপারলেটিভ অথবা দেন মোস্ট আদারের পরের অংশ। এর মানে কি, যদি সুপারলেটিভ ডিগ্রিতে আছে তারপর তুমি পজিটিভে আসতে আসো, তাহলে কি সুপারলেটিভের পরের অংশ বসাবো। আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে
তারপর তুমি পজিটিভ আসতে চাও, তখন তো তুমি সম্মুখীন হবা কি দেন মোস্ট আদার, ওইটার পরের অংশ। ঠিক আছে, তাহলে আমরা আসতেছি কোথা থেকে বলো, সুপারলেটিভ থেকে। তাহলে সুপারলেটিভের পরের অংশ। এখন সুপারলেটিভ কোথায়? এই যে হ্যাঁ ঠিক আছে, এই যে অন অফ দা মোস্ট ইউজফুল, এইটু সরি এখান থেকে না, এইটু এখান থেকে এই পর্যন্ত আমাদের কি সুপারলেটিভ ফর্মে আছে। ঠিক আছে, এই যে অন অফ দা আবার কি মোস্ট ইউজফুল, যেহেতু এটা এক সিলেবল না, ইউজফুল এক সিলেবল না, দুই সিলেবল। যদি এক সিলেবল হইতো তাহলে কিন্তু এর জায়গায় কি মোস্ট আসতো। ঠিক আছে, ওই অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল হয় তখন আমরা কি করি, ওটার সাথে কম্পারেটিভ করার জন্য ইয়ার যোগ করি, আর সুপারলেটিভের জন্য কি ইএসটি যোগ করি। আর যখন একাধিক সিলেবল হয় তখন আমরা কি মোর বা মোস্ট লাগাই। মোস্ট লাগে কি কখন? সুপারলেটিভে, আর মোর লাগাই কখন? কম্পারেটিভে। বুঝতে পারছো? তাহলে কি আছে, অন অফ দ্য মোস্ট ইউজফুল, এই এতটুকুই আমাদের কি সুপারলেটিভ ফর্ম, ওই অ্যাডজেক্টিভ পর্যন্ত। এখন এই অ্যাডজেক্টিভ এটার সাথে ইএসটি থাকতো, কিন্তু এটা একাধিক সিলেবল বিধায় এর পিছনে কি বসছে মোস্ট, এজন্য মোস্ট ইউজফুল, আর এটা তো এক্সট্রা কথাই সুপারলেটিভের জন্য। ঠিক আছে, তাই এইটাই আমার কি সুপারলেটিভ ফর্ম। তাহলে এই জায়গায় কি লেখা যে সুপারলেটিভের পরের অংশ, তাহলে এইটা আমার কি সুপারলেটিভ। এর পরের অংশ বলতে কি হবে এখানে বলো, এখান থেকে লেখা শুরু করবে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি যে ভেরি ফিউ সোর্স অফ নলেজ, ক্লিয়ার। এরপরে কি দেখো, এরপরে আছে কি ভার্বের কি প্লুরাল ফর্ম। ভার্বের কি এখানে দেখো বলা হয়েছে কি ভেরি ফিউ সোর্সেস, মানে অনেকগুলো উৎস, যেহেতু প্লুরাল, আর এই জন্যই আমাদের কি করতে হবে, ভার্বের কিন্তু প্লুরাল ফর্ম বসাতে হবে। কিন্তু এই জায়গায় কিন্তু সিঙ্গুলার আছে, কারণ এখানে সাবজেক্টের উপর নির্ভর করবে। এখানে নিউজ পেপার, এখানে সিঙ্গুলার, এই জন্য ইজ বসছে। কিন্তু ভেরি ফিউ যখন বসাবা, ঠিক আছে, এই টোটালটা মিলিয়ন সাবজেক্টের কাজ করবে। ঠিক আছে, তাহলে ভেরি ফিউর পর কি হবে, এই যে ভেরি ফিউ আছে না, এই জন্য সাবজেক্টের কি সরি ভার্বের প্লুরাল ফর্ম বসাতে হবে। এই যে ভার্বের কি অলওয়েজ কি প্লুরাল ফর্ম বসাতে হবে। আর এই রুলেই দেখবা কত কম্পারেটিভ আর সুপারলেটিভ, তখন কিন্তু ভার্বের আমি কিছু লিখি নাই, কারণ ওটা সাবজেক্ট অনুসারে হবে। সাবজেক্ট অনুসারে যদি প্লুরাল হয় প্লুরাল, সিঙ্গুলার সিঙ্গুলার, আর ভেরি ফিউ থাকলে অলওয়েজ তোমার প্লুরাল বসাতে হবে, কারণ ভেরি ফিউ অবশ্যই সামনে যা আসবে প্লুরাল থাকবে। তো এখন কি বসাবো তাহলে, এখন এই জায়গায় ভার্ব আছে কি ইজ। দেখো পজিটিভ করতে বলছে, এখন এটা রুল কেন জানতে হবে, কারণ কার পর কি বসাবে এর জন্য। আর যে মানে যাতে আছে কি যে সুপারলেটিভের স্ট্রাকচার কেন জানতে হবে, কারণ তোমার যেটা প্রয়োজন দেখবা যে সুপারলেটিভে কোথায় কোনটা আছে। যখন ধরো তুমি ভার্ব খুঁজবা, ভার্ব কোথায় থাকবে, এই যে দেখছো, এই যে সুপারলেটিভ বলো বা যে দেন মোস্ট আদার, এর পরের অংশ যে ভেরি ফিউ, এনেছি কি ভেরি ফিউ, তারপর কি সুপারলেটিভ বা দেন মোস্ট আদারের পরের অংশ, এরপর কি ভার্বের প্লুরাল ফর্ম বসাবা। এখন সুপারলেটিভ আছে, তার সুপারলেটিভ প্রথম থাকে কি সাবজেক্ট, সাবজেক্টের পর কি থাকে ভার্ব, তাহলে এটা তো সাবজেক্টই ভার্ব, এটি আমার ভার্ব। তাহলে এখন ভার্বের প্লুরাল ফর্ম, ইজের প্লুরাল ফর্ম কি আর, এরপর কি হবে ভার্বের প্লুরাল ফর্ম, তারপর কি সোবা এস, তো আমরা এস দিই। এরপর কি অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি এই যে ইআর বা ইএসটি, মোর বা মোস্ট, এটা ছাড়া। ঠিক আছে, তাহলে শুধু কি হবে ইউজফুল হবে, শুধু হবে কি ইউজফুল। এরপর কি সাধারণত এস, এবার কি এস বসবে, কি বসাবো এস, অলওয়েজ সাধারণত না, অলওয়েজ এস বসবে। এরপর কি সাবজেক্ট, তাহলে সুপারলেটিভ সাবজেক্ট কোথায় থাকে, প্রথমে থাকে, তাহলে এই যে প্রথমে আছে কি নিউজ পেপার, এটাই কি সাবজেক্ট, কি হবে ঠিক আছে, যে নিউজ পেপার। ক্লিয়ার? এখন দেখো এটা এখন আমরা যে করলাম, এটা কি করলাম, পজিটিভ করলাম। এখন মনে করো এটা তো একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে, তো আমরা পজিটিভ করলাম। এখন এবার পরীক্ষা আসলো এভাবে, এই আনসারটাই আছে, ধরো এখন এটা আমরা যদি এভাবে বলি এইটা থেকে কম্পারেটিভ করো, তখন করতে পারবে না। কম্পারেটিভ করো, কিভাবে করবা, এই যে কম্পারেটিভ করবা, প্রথম কি হবে সাবজেক্ট, প্রথম হবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে এটা আছে কিতে
পজিটিভে। তাই পজিটিভের সাবজেক্ট কোথায় থাকে? সবার শেষে। এই যে পজিটিভ, পজিটিভের সাবজেক্ট থাকে একদম সবার কি শেষে। তার মানে কি এই জায়গায় সাবজেক্ট কোনটা হবে? এবং তার পিছন থাকে কি কিন্তু এস। তাহলে এই যে এস, তার মানে এইটা আমার সাবজেক্ট। এভাবে বুঝতে হবে। এরপর কি হয়? আমরা কম্পারেটিভ করব। এরপর কি ভার্ব হয়। যেহেতু এটা আছে কিন্তু পজিটিভ, পজিটিভে ভার্ব কোথায় হয়? এই যে দেখো এস, তারপর আবার এই এস, এখানে এই জায়গায় কি সোবা এস, তারপর এই জায়গায় কি এস, এর মাঝখানে আছে কি অ্যাডজেক্টিভ। আর এই প্রথম যে সোবা এস এর পিছন থাকে কি ভার্ব। ক্লিয়ার? আর এখন এই জায়গায় দেখো আমরা বলছি ভেরি ফিউ থাকলে তখন কি অলওয়েজ কি মানে ভার্বের প্লুরাল ফর্ম হবে। কিন্তু এখন এই জায়গায় ভার্বের কি অবস্থা হবে? এই যে সাবজেক্টের উপর নির্ভর করবে। তাহলে এখানে আছে কি নিউজ পেপার, এখানে তার প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। তাহলে আর এর সিঙ্গুলার ভার্ব কি ইজ, এখানে হবে কি নিউজ পেপার ইজ। এরপর কি হবে দেখো, আমরা কম্পারেটিভ করব। এবার অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাই এখন দেখো এখানে অ্যাডজেক্টিভ কোথায়? এই যে বললাম প্রথম সোবা এস, তারপর আবার সোবা মানে এস, এর মাঝখান থাকে এইটা। এখন দেখো ইউজফুল, তাহলে এখন এই ইউজফুল কি একাধিক ছিল বল না, তাহলে কি হবে না এখানে মোর হবে, মোর ইউজফুল, ইউজ মোর ইউজফুল। ঠিক আছে? এরপর আমরা কি বসাবো? দেন মোস্ট আদার। এই যে রুলস অনুসারে কি দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপর সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এটা তো সুপারলেটিভ ডিগ্রির জন্য এক্সট্রা, ঠিক আছে, এটা বাদ। তারপর ভার্ব গেল, এটা এক্সট্রা ছিল, এটাও গেল, এটা গেল, এটাও গেল, বাকি কি রইল? এই যে এতটুকু। হ্যাঁ, কতটুকু বসাই দেবে, যা থাকবে তাই। ঠিক আছে? অফ কি নলেজ, KNOWLEDGE। ক্লিয়ার? তাহলে যেভাবেই আসুক পারবা। ঠিক আছে? ওকে। বি নাম্বার দেখো, এখানে বলা হয়েছে কি ভেরি ফিউ ফ্রুটস। ঠিক আছে, মানে অধিকাংশ বা অনেক কি ভেরি ফিউ ফ্রুটস অফ বাংলাদেশ, বাংলাদেশের কিছু ফল কি আর হয় অ্যাজ কি লার্জ অ্যাজ জ্যাকফ্রুট, মানে কাঁঠালের মতন কি বড়। এখন দেখো এটা বলছে কি কম্পারেটিভ করতে বলছে। কি বলছে? কম্পারেটিভ করতে। যেহেতু কম্পারেটিভ করতে বলছে, অবশ্যই কম্পারেটিভ নাই, তাহলে কি আছে? পজিটিভ বা সুপারলেটিভ, পজিটিভ বা সুপারলেটিভ যে কোনো একটা আছে। তো এবার দেখি কি আছে। যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকুক, আর হচ্ছে কি নো আদার, ভেরি ফিউ নো আদার, এটা কি পজিটিভ না? এবার কত হইলো যে আমার 1 নাম্বার রুলে আছে না 2 নাম্বার রুলে আছে? নো আদার 1 নাম্বার, ভেরি ফিউ হচ্ছে 2 নাম্বার। কারণ আমি জানি 1 নাম্বার রুলে থাকলে 1 নাম্বার রুল অনুসারে এখন আমার কি করতে হবে? এই যে কম্পারেটিভ করতে হবে। 2 নাম্বার থাকলে 2 নাম্বার রুল অনুসারে কম্পারেটিভ করতে হবে। এটা আছে কিতে 2 নাম্বার রুলে। ঠিক আছে? এখন তাহলে 2 নাম্বার রুলটা জানতে হবে। এই যে লেখা আছে 2 নাম্বার রুল, দেখো এখানে বলা আছে কি। তাহলে এখন দেখো কম্পারেটিভ কি কম্পারেটিভ আছে আর করতে হবে কি কম্পারেটিভ না, পজিটিভ আছে, কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভ দরকার নেই। ঠিক আছে? তাহলে আমি কি করব? যেহেতু আমরা কম্পারেটিভ করব, কম্পারেটিভ প্রথম কি এই যে দেখছো সাবজেক্ট, প্রথম কি সাবজেক্ট, আর ও আছে কিতে পজিটিভ, পজিটিভের সাবজেক্ট থাকে কোথায়? একদম লাস্টে। তাহলে লাস্টে এই যে, তারপর ওই যে লাস্টে এখন অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, একদম লাস্টের ওয়ার্ডটা হবে না, ওই যে অ্যাজ এর পরবর্তীতে যা আছে সব কিছু তো আছে এখানে কি জ্যাকফ্রুট। ঠিক আছে? এইটি হবে। তাহলে হবে কি জ্যাকফ্রুট, সাথে সাথে উঠাও জ্যাকফ্রুট। ঠিক আছে? এরপর আমরা বসাবো কি, যেহেতু কম্পারেটিভ ভার্ব, এরপর কি ভার্ব, আর আছে কিতে মানে আমরা কম্পারেটিভ করব, তো এরপর ভার্ব বসাবো, কিন্তু আছে পজিটিভে, পজিটিভে। তাহলে পজিটিভে ভার্ব থাকে কোথায়? ওই এই যে ভার্ব, ভার্বের অবস্থায় দেখো এই সো বা অ্যাজ এর আগে, সো বা অ্যাজ এর আগে। ঠিক আছে? তো এখন দেখো এই জায়গা কোথায় আছে? এই যে এর আগে যেটা আছে, এটা কি আছে? এটা কই না? হ্যাঁ আর। এখন ওই যে বললাম ভেরি ফিউ থাকলে তখন তো ভার্বের প্লুরাল ফর্ম বসাবা, কিন্তু
ওইখান থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ গেলে তখন নতুন সাবজেক্ট যে ওটার দিকে তাকাবো। তো এটা তো সিঙ্গুলার, এই জন্য আর এর সিঙ্গুলার ফর্ম কি ইজ। ওকে, এরপর তোমার কি করতে হবে বলো, যেহেতু কম্পারেটিভ করবো বলো, সাবজেক্টের পর ভার্ব এতটুকু গেল, এবার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এখন দেখো এখানে আছে কি লার্জ, এক্সিলেবল না লার্জ, যেহেতু এক্সিলেবল, ঠিক আছে, যেহেতু এক্সিলেবল এখন কি করবা, এটা আমরা কি করব কম্পারেটিভ, তো লার্জার, ঠিক আছে, এল এ আর জি ই তো আছে, খালি আর দিলেই শেষ, ঠিক আছে, লার্জার। তারপর কি বলো কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে, দেন মোস্ট আদার, ঠিক আছে। আর এক নাম্বার রুল হইলে দেন এনি আদার বা দেন অল আদার, এখন কি দিতে হবে দেন মোস্ট আদার, এটা একটাই, ঠিক আছে, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপর সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ, তার সেন্টেন্সের বাকি অংশ কি রইলো, এই ভেরি ফিউ গেল, তারপর আমরা কি আর সো আর চো, এটা গেল লার্জ এস জ্যাকফ্রুট, ঠিক আছে, এই যে এতটুকু এইটাই, ঠিক আছে, এইটা রইলো না, এটা বসাইতে হবে। তাহলে এখানে আমরা লিখবো কি দেন আদার কি, এই যে ফ্রুটস অফ বাংলাদেশ। ক্লিয়ার?